নমস্কার, আমি বেদাংশী শাস্ত্রী বীণা। আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলে নতুন পুরানো সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দিনে নতুন টপিক নিয়ে। আজকের বিষয় রোববার ও কৃষ্ণ ভগবান। সবাই অবাক হচ্ছে তো? এরকম কথা শোনোনি তো আগে যে কৃষ্ণ ঠাকুরের জন্য একটা নির্দিষ্ট দিন? তবে আজ জেনে নাও, রবিবার মানেই আমরা সবাই জানি একটা ছুটির দিন। ভালো মন্দ খাওয়া, ঘুরতে যাওয়া, অফিস ছুটি, হৈ হৈ করা, ঘরদোর জামা কাপড় পরিষ্কার করা এই দিনের কাজ। নইলে পুরো একটা দিন রেস্ট করে কাটিয়ে দেওয়া আমরা করে থাকি এই দিনে। বিশেষ করে বিভিন্ন ধরনের আমিষ রান্না হয়। কিন্তু তোমরা কি জানো, কৃষ্ণের সঙ্গে রবির একটা বিশেষ সম্পর্ক আছে। আর রবিবারে একদম আমিষ খাওয়া উচিত নয়, তাহলে পাপ হয়। বৈষ্ণব শাস্ত্রের কথা। বৈষ্ণবরা তো মানেই সাধারণ মানুষ যারা পুজো পাঠ করে তারা যদি মানতে পারে তবে ভীষণ ভালো, কৃষ্ণ লাভ হয়। তাই রবিবারে মাছ মাংস পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ ভক্ষণ পারলে ছেড়ে দিও, যদি পারো। এটা শাস্ত্রের কথা। বৈষ্ণব মুখে একথা বহু প্রচলিত। রবিবারে কৃষ্ণ ভগবানকে মঠে মন্দিরে বা গৃহে পুজো দিলে ভগবান খুশি হয়। বৈষ্ণবরা বলেছেন একথা আমার গুরুমুখে শোনা। সপ্তাহে কোনো বার না পারলেও এই একদিন রবিবারে কৃষ্ণ পুজো করলে পুণ্য লাভ হয় এবং তুমি সহ তোমার বংশ পাপমুক্ত হবে। পারলে এই দিন সন্ধ্যাবেলা মহানাম সংকীর্তন করো। বাড়িতে মন্দির না থাকলেও প্রত্যেকের বাড়ি তুলসী তলা তো থাকেই, সেখানে তুলসী তলা লেপাই করে, যদি কাঁচা তুলসী তলা হয় বা পাকা হলে তুলসী মন্দির ভালো করে ধুয়ে ধূপ বাতাসা দিয়ে করতাল ঢোল কাশি বাজিয়ে, তা না হলে হাতে তালি দিয়ে নাম করো। সর্বপাপের বিনাশ হবে, দেহ মন আত্মার শুদ্ধিকরণ হবে এবং প্রভু কৃপা করবেন তোমার উপর। বাড়ির থেকে ভৌতিক ভয় দূর হবে, বাস্তু দোষ কাটবে। আর কারো মনে কোনো ভয় বা ছোট বড় যেই হোক না কেন, যদি ভয় থাকে, যে কোনো ভয়, বিঘ্ন দূর হবে এই কাজগুলো করতে পারলে। এবং সেই সাথে একটু তুলসী তলার সামান্য মাটি ও একটি তুলসী পাতা ৩ ধাতুর মাদুলিতে বা রূপোর মাদুলিতে রবিবার দিন ভোরে বা শনি মঙ্গলবার দিন যদি ভোরে লাল কারে শরীরে ধারণ করো, সর্ববিঘ্ন ভয় নাশ হবে। তবে যে কোনো টোটকা বিশ্বাস করে করতে হবে। কথায় বলে, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি এই কথাটা বারে বারেই বলি। বিশ্বাসটা অবশ্যই করতে হবে। বিশ্বাস না থাকলে করে কোনো ফলই হবে না। আর এই তুলসীতলার মাটি গঙ্গার জলে গুলে প্রেগনেন্ট মহিলারা বা সদ্যজাত সন্তানের মায়েরা স্নান করে শুদ্ধ বস্ত্রে কপালে ফোঁটা পড়লে হাওয়া বাতাস লাগে না, সর্বভয় মুক্তি হয়, দূষণ লাগে না। টোটকাগুলো করে দেখো। এই টোটকাগুলো করতে কোনো পয়সা লাগবে না। একটু সাধারণভাবে নিজেরা করলেই পবিত্র মন নিয়ে বিশ্বাসের সাথে দেখবে অনেক উপকার পাবে। এগুলো প্রমাণিত টোটকা। কথাগুলো ভালো লাগলে টোটকাগুলি করে দেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। লাইক শেয়ার অবশ্যই করো। কিছু জানতে চাইলে কমেন্ট করো। ভালো থেকো। পরের পর্বে দেখা হবে।